গোস্ত লিছাও? হ্যাঁ গরুর গোস্ত বাজার সদাই করে লিছি, চাউল ডাউল লিছি সব। চাল লিছাও, ডাল লিছাও, গরুর গোস্ত লিছাও, রানবি নি কেটো? রান্দার লোক লিছি, ওই যাবার রান্দার লোক যে ব্যানে লিও যাবি রানবি। এটা তোমার নাম কি? মোহাম্মদ জিয়াউর রহমান। জিয়াউর রহমান, আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি সেই রহিম রূপবানের ঘর দিতে, না তুকুরি রহিম রসনার ঘর দিতে। সেই বৃদ্ধা মা গরুর গোশ খেতে চেয়েছিল। এই যে গরুর গোছও নিয়েছি এবং চাল ডাল তেল নুন সব কিছু নিয়েছি। এমনকি একজন বাবুর্চিও আছে আমার টিমে, জানিনি তো সকল পেশার মানুষই আছে। যে মোটরসাইকেল চালাতে জানে, সে ট্রাকও চালাতে জানে, ভ্যানও চালাতে পারে, আবার খুন্তিও চালাতে পারে, আবার ক্যামেরাও চালাতে পারে, একেবারে অল স্কোয়ার সবই আছে আমার পুরো টিমে। যাই হোক, যাচ্ছি সেই কৈলিবার গ্রাম, উল্লাপাড়া থেকে বেশ দূরে। ওখানে যাচ্ছি আজকে। ওইখানে চমৎকার একটি লাল সবুজের ঘর হবে, সাথে একটা টয়লেট হবে, এবং সর্বশেষ সেই রহিমের রূপবানের মুখে একটু হাসি হবে। আবার বললাম রসনা নাম। যাই হোক, টিমের সদস্যদের পাঠাচ্ছি, ওরা ঘর কমপ্লিট করুক, এরপরে আপনাদের সাথে নিয়ে আমি আবারও যাব এবং সর্বশেষ জানিয়ে দেব এই চমৎকার কাজটি কার অর্থে করা হচ্ছে। দেখতে থাকুন। কি অবস্থা? খুব তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, কারেন্টের মতো কাজ হলো। আপনি ভালোবাসবি? ভালোবাসবি? হ্যাঁ। তাই? আপনি আমার নিজের ভাইয়ের মতন কাজ করলেন। তাই? হ্যাঁ। ভিতরে সব খেয়ে দেন, আমি ওদের গোসা খেয়ে দেব। সেই সুন্দর ঘর হইতেছে। হ্যাঁ, ঠিক আছে। ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনি আমার কাম হলেন আমার নিজের ভাইয়ের হাল। আমি যদি আপনি জিনিস নিয়ে যাই খুশি মনে, আপনি কি আমাকে অপফলা করবেন? কি নিয়ে যাবেন? আমি যেটা বুঝাতে পারি। কোন থেকে আগের থেকে শুনি।
ও যে মোরগ খাইবার চাইছেন আমি মোরগ ও নিয়ে যাবো তারপরে মিষ্টি নিয়ে যাবো মিষ্টি নিয়ে যাবো ওটা তো আমি নিয়ে আসবো আজ তো গরুর গোস্ত পাঠা দিছি সেদিন গরুর গোস্ত খেতে চাচ্ছিলেন গরুর গোস্ত পাঠা দিছি হ্যাঁ আজকে গরুর গোস্ত খাবেন আর যেদিন আর একেবারে কমপ্লিট করে আসে উদ্বোধন করে দেবো ঘরে তুলে দেবো সেদিন গোল্লা নিয়ে আসবো আপনার কিচ্ছু না লাগবে না আচ্ছা ওই রান্না হয়েছে হ্যাঁ আপনাকে লোকই রাখলো আমার রোমরি রাঁধছে হ্যাঁ না দেখলাম যে আপনি এবি তো একটা বাড়িতে যদি ঘর হয় দূরে দূরে করা লাগে হ্যাঁ ও যে আসে কইলো এই জন্য করলাম যে রাঁধুনি পাঠা দেয় এই যে হচ্ছে গরু গোস্ত পছন্দ করে আমি একটু দেই না, না। এই এটা ওবে আমার রয়েছে আশা পূর্ণ হইলে ওবে না রয়েছে খাইতেছি খাইতেছি না 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 থুইয়া দিছে মানে ওই লাতির লেগে না খালি কিন্তু উঠতে দেবো না সব খাওয়া লাগবে শোনো আলমগীর এইরকম একটা পরিবেশে এ রান্না এটা কিন্তু আলাদা টেস্ট হয় হ্যাঁ হ্যাঁ খুব সুস্বাদু হয়েছে বিশেষ করে নিজেরা রান্নাবাড়ি করে তোমাদের এটা অনেকটা পিকনিক জোলামনি টাইপের যাও কি অবস্থা তরকারি টেস্ট হয়েছে হ্যাঁ খুব সুন্দর আচ্ছা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খায়া আর বাদ বাকি যেটা ভেলকি আছে লাগায় আসো আর যে কালকে যে ইট বালি সিমেন্ট এগুলো পাঠানোর ব্যবস্থা করি কিন্তু বেলা দূর তো আচ্ছা ঠিক আছে আজকে তো প্রায় সন্ধ্যা হয়ে গেল তো তোমরা যতদূর পারো ওই বেলকি টিলকি সারি আসো হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম যাচ্ছি সেই রহিম রূপবানের বাড়ি উদ্বোধন করতে ও রহিম রূপবান না রওশন খালি ভুল হয়ে যায় তো সেই কোয়ালিমার আমাদের উল্লাপাড়ার থেকে বেশ দূরে তো যাই হোক খালি হাতে তো যাওয়া যাবে না ওর জন্য মিষ্টি নিতে হবে আর পরিবারটা একেবারেই নিবি যেই কিছু চাল ডাল তেল নুন বাজার সাথে কিছু করে নিয়ে যায় এটা হচ্ছে গয়হাট্টা বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন কাঁচামরিচ কত করে কাঁচা বেচতেছি 30 টাকা কেজি 30টা জাল আছে জি আপনি খায়া দেখে নেবেন আমি দেখো কে আপনি দেখবেন না আপনি যে করতেছেন জাল আছে আপনি কি খায়া দেখছেন কখনো এটা তো মাঝে মাঝে খালি দেই আহ। বুঝছেন আমি তো দোকানদারে খাওয়ায়া কাঁচামরিচ কিনি সেটা দেখেন না না এক ধরনের খালি আমি খালি কেনা দেখি আচ্ছা আপনি কাঁচামরিচ দিবেন পেঁয়াজ কত করে পেঁয়াজ হলো 45 টাকা 45 টাকা আর এই যে রসুন 220 টাকা কেজি 220 টাকা আর আলু আলু হলো 25 টাকা কেজি আর 30 টাকা 25 টাকা আর 30 টাকা আর টমেটো টমেটো 30 টাকা কেজি টমেটো 30 টাকা আর সিম সিম হলো 20 টাকা কেজি 20 টাকা কেজি আচ্ছা এত বাজার সদাই করবো ওই ব্যাগ ফ্রি দিবেন আচ্ছা একটা দেওয়া যাবে
দেওয়া দেবেন, দেন ব্যাক করেন। মুসুর ডাল এটা কত করে কেজি? 1 কেজি ডাল দিবেন। আর ইয়া দিবেন, আটা আছে, ময়দা ওইটা কত করে? লুজ কত করে? আর প্যাকেট দেখি এইটা কতটুকু আছে? 5 কেজি। বাবা রে, 5 কেজি বিশাল বস্তার দাম কত? এই বাবা রে, কি হলো রে? না 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 না, তো অন্যায় করে ফেলা দিলাম। আচ্ছা এটা কত? 225। আচ্ছা এটা দিবেন, 1 কেজি ডাল দিবেন। সাবান দেন, বাসনার সাবান দেন, বাসনার সাবান, যাতে গায়ে গোসল করলে সেন্ট সেন্ট লাগে। দেন সাবান দেন। এরপরে সয়াবিন তেল দেন 2 লিটার একটা। বাহ, সেই রকম বাসনার সাবান দিলেন। আচ্ছা দেন। আর এমনি গুঁড়া মশলা দেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এরপরে চালের বস্তা দেন একটা। চালের বস্তা কত? 50 কেজি। দেশি মুরগ দরকার ভাই। দেশি মুরগ তো এখানে পাওয়া যাবে না। দেশি মুরগ হাটের দিন পাওয়া যাবে। কি কি আছে ভাই আপনার এখানে? এখন লেয়ার আছে আর কক মুরগি আছে আর ব্রয়লার আছে। ব্রয়লার কত করে? ব্রয়লার হলো 200 টাকা কেজি। আর লেয়ার? আর লেয়ার এটা হলো 300 টাকা আর ওটা 270 টাকা। পা শক্ত করে বাঁধেন। দৌড় টোর আবার দিবি না তো? হ্যাঁ বুঝলেন, দৌড় দিয়ে তুই কলিবার পর্যন্ত যাবো, ওই যে রহিম রুব্বানের বাড়িতে যাবো। তুই যাস, বলে দিলাম, অসুবিধা নাই। চলেন। ওয়ালাইকুম, ভালো আছেন? হ্যাঁ, কেমন চলছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? গোল্লার দোকান। ওয়ালাইকুম আসসালাম। কাকা গোল্লা কি মিঠে হবে? মিষ্টি হবে? আচ্ছা আমি খাওয়া দেন তো মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে। না না, গোল্লা তো মিঠে কয়। হ্যাঁ রে, গোল্লা মিঠে কয়। তো তুই খাসু কয় না, আব্বা উল্লাহ রাখেছিল তো, তাই দেখা যায় একজন খাইতেছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি না। আগে ভাই করেন, দেখবো গোল্লা মিঠে কিনা। যাইতেছি আত্মীয় বাড়ি। না আমি খায়া দেখবো না, খায়া আমি কইর পারবো না যে আপনার গোল্লা মিঠে কিনা। বিসমিল্লাহ। মিঠে তো বেশি গো, বেশন লাগে না। এবি হয় না, মিঠে আছে মোটামুটি, লেওয়া যায়। তাহলে এটা কিভাবে বেছেন? হালি বাও না কেজি বাও? আচ্ছা তাহলে কেজি করে, কেজি কত? কেজি 240। 2 কেজি দেন। আমার মাজা ব্যথা, আমি আগে আসি। শক্ত মাজা লিয়াও। চলে এলাম আমার সেই রহিম রুব্বানের বাড়িতে। হ্যাঁ, আসার সময় বাজার করে নিয়ে আসছি।
নামান নামান, এখন টুকটুক করে নামান। ভালো আছেন? হ্যাঁ, এই যে দেখো তোমার লেগে কুরকুর লিয়েছি, গোল্লাও লিয়েছি। দাঁড়ো, ওই যে 3 দিন ধরে এই যে 3 দিনের বাদে 2 বস্তা চাল লিয়েছি, বাজার ঘাট সব লিয়ে নিছি। চলো বাড়িতে, সব কিছু তো হয়ে গেছে। এই যে কুয়া বসানোর লেগে পাটও লিয়েছি, ঠিক আছে। এই আল্লাহ, এই তেল আছে, এই বাসনার সাবান আছে, এই যে মাথার তেল আছে, লাইটের তেলও আছে। এই যে এখানে এলা, এই যে ময়দা আছে, হ্যাঁ। আর এর মধ্যে সব কিছু আছে, কাঁচামরিচ, পেঁয়াজ, একেবারে লবণ, বিভিন্ন সবজি দিয়ে বোঝাই আছে। মোটামুটি বাজারঘাট যেটা হইলে না বেশ অনেক দিন চলবে না। এখন 2 বস্তা চাল, সমস্ত বাজারঘাট সব কিছু। আবার চারটে ওষুধ কেনা লাগবে না। এবার রাখেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে রান্না বাড়ি করে খাইন। আর এই কাজে যে যে আমার সাথে ছিল তাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, সবার লেগে দোয়া হয়। সবার জন্য দোয়া করেন। হ্যাঁ, আপনার এই ঘর পাশে ছিলেন হচ্ছে আমার এক বড় ভাই নাজিম উদ্দিন, একেবারে দেশের বাড়ি থাকে, ইউএসএ থাকে। তার জন্য বেশি করে দোয়া করি না। আল্লাহ আল্লাহ বেশি করে দোয়া দিলে আমার এই 3 সালে ঘর দিয়ে দিছে, আমার ঘর দিয়ে দিছে। ও আল্লাহ, তুমি সুখী শান্তির টাকাটা রাখো। আল্লাহ আমাকে বাঁচা রাখো, আমি মালিকের বাড়ি যাবে পারি। আচ্ছা, আর এই তো ঘর আর টয়লেট তো দিয়ে দিচ্ছে আমার বড় ভাই নাজিম ভাই। আর এই যে বাজার ঘাট যত এগুলো সব কিনে দিচ্ছে হচ্ছে আমাদের সজীব ভাই গাজীপুর থেকে, ঠিক আছে। এদের জন্য দোয়া করেন। জান, আমি একটা আপনার মিষ্টি খাওয়া দিই। আপনি একটা খান। আমি কেনার সময় আগে টেস্ট করে খাচ্ছি। এলেন আগে আপনি একটা খান। হ্যাঁ এলেন, ধরেন। হ্যাঁ, তুই একটা খা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব খাওয়ান, ঠিক আছে। তাহলে সবার জন্য দোয়া করি না। হ্যাঁ, সবার জন্য দোয়া। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকে না। আলহামদুলিল্লাহ। এসব কাজ করতে আসলে কষ্ট হয়, শান্তিও লাগে, আবার অন্যরকম এক অনুভূতি। যাই হোক, নাজিমুদ্দিন ভাই আপনার দেয়া অর্থে এই অসহায় মা রসনা এবং রহিমের ঘর এবং টয়লেট সুসম্পন্ন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকে সেটি হস্তান্তর করলাম। আর আমাদের সজীব ভাই গাজীপুর থেকে আপনার পাঠানো টাকায় সমস্ত বাজারঘাট করে দিয়েছি এবং নগদ কিছু আরও টাকা বাকি ছিল ওটা দিয়ে দিয়েছি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থেকে কাজগুলো করতে পারি এবং আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া করছি যেন মহান পাক রাব্বুল আলামিন আপনাদের সুস্থ রেখে এই ভালো কাজ বারংবার করাতে পারে আপনাদের হাত দিয়ে। এই দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। আল্লাহ হাফেজ।